কত লেখাপড়া ধুম। আন্টিকে তো কালকে বাড়ি পাঠিয়েই ছাড়লো। চলে যাই বাইরে, যেদিকে দু চোখ যায় চলে যাই। আমার ভালো লাগছে না আজকে, কি পায়ে ব্যথা করছে। জঙ্গলের মধ্যে যাব, ভিডিও করব। এই লাউ শাকগুলো তুলেছি আজকে, লাউ শাক রান্না করবো। কোথায় জোস মাস পড়েছে? জোস মাস পড়েনি না? হ্যাঁ, ওই জন্য খেয়ে নি শাকটা বেশি বেশি না। কটা কুমড়ো ফুল ফুটেছিল তো, সকাল থেকে ভাবছি কি তুলি তুলি তুলি, আস্তে আস্তে সে ঝিমিয়ে গেল আমার। তো শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। শালিক পাখিটা আমার পেছন পেছন ঘুরছে। তো কেমন আছেন আপনারা বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কুমড়ো ফুল তুলতে আসলাম। কুমড়ো ফুলগুলো শুকিয়ে গেছে, রোদ্দুর উঠতে না উঠতে ফুলগুলো শুকিয়ে যায়। কিরম হয়ে গেছে ফুলগুলো। সকালবেলায় দেখছিলাম, উঠোন ঝাড় দিতে এসেছি, তখনই দেখছিলাম যে ফুটে আছে। তো নেবো, ওইদিকে কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আসবো। এদিকে কটা গাছে ফুল রয়েছে। কি হয়েছে? একটা অপরাজিতা ফুটেছে। বইকে চান করালে বইয়ের আর কিছু থাকবে? এত তুলসী চারা হয়েছে, সব তুলে ফেলে দিতে হবে। গাঁদা ফুলের চারা হয়েছে কত, যখন প্রয়োজন তখন একটাও পাই না। এই যে এইদিকেও হয়েছে সব তুলসীর চারা, ওইখানে হয়েছে, এখানটায় বেশি, এগুলো সব তুলসী চারা। এইদিকে হয়েছে। আম পাড়তে হবে আজকে একটু। চলো চলো। দেখেছ মিঠি সোনা কি সুন্দর ব্রাশ করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখি মাজনগুলো খাচ্ছ না তো? ইস ইস, ছি 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 ছি, গন্ধ। খেলো কি? তো প্রত্যেক দিন সকালে মুড়ি ঠুড়ি খাওয়া হয়, ম্যাক্সিমাম দিন। রুটি করি নাই, হাতের জন্য, হাতটা খোলা, আটা মাখতে পারি না। তো আটা মেখে দিল ওর বাবা। আর একটু রুটি আর এই আলু ভাজা করলাম খাওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে আলু ভাজলাম আজকে। দেখো রান্না বান্না করছি আজকে, আমার পুরো ছড়ানো, আমি গুছিয়ে নিয়ে বসতেই পারছি না। আসলে সকালবেলায় মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাওয়ার কথা, ওর বাবা বেরিয়েছে, ওদিকটায় ব্যস্ত আছে, বারবার ফোন করছে আর ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার। আর মেয়েটাও খুব জ্বালাতন করছে। কপালের মধ্যে ওর দাদার হাতে একটা বগলামুখী কবর ছিল, আছে আর কি এখনও। হুড়োহুড়ি করতে করতে তার মধ্যে গিয়ে পড়েছে আর কপালটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। আর রান্না করলাম, দেখো ভাত তো হয়ে গেছে, মাছের টক করেছে আজকে আম দিয়ে। আর এই সবজি একটু করে কাটছে আর উঠে উঠে যাচ্ছে জানো। লাউ শাক কেটেছি গাছের থেকে, লাউ শাক রান্না করব। ওইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম কষা করব। আর কড়া বসিয়ে দিয়েছি, শাকটা করব। কপালটা কি করেছিস একটু দেখি? হ্যাঁ, এটা তো শুকিয়ে গেছিলো, আমি ওষুধ লাগিয়ে লাগিয়ে ঠিক করলাম। তুই কেন খুঁটলি এই জায়গাটা? কেন খুঁটেছিস? খুঁটে খুঁটে খালি রক্ত বের করা, দুষ্টুমি। চান করে ঘরে এসেছে, দেখছে ঘরে কেউ নেই,
আর ডিমটা ওর জন্যই ছাড়িয়ে রেখেছি, ভাত দিয়ে খাবে। আর ও কী করেছে, ডিমটাকে নিয়ে এসে খাটের উপরে উঠে বসে খাচ্ছে। বাইরে থেকে এসছি, আমি দেখছি যে কি বাটির মধ্যে ও খাচ্ছে কি, ডিমটাকে নিয়ে খাচ্ছে জুট করে। তাহলে আমরা যখন ডিম দিয়ে ভাত খাবো, তুমি চাইবে না তো ডিমটা? ডিম চাইবে না তো? তাই? এই বাবা, ওকে নামা বিছানা থেকে। তো রান্না হয়ে গেছে ডিম কষা, আর এখানে এই যে মোরলা মাছের টক, আর এটা হচ্ছে সেই লাউ শাক পোস্ত। এই হয়েছে রান্না। আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, মেয়ে তো নিয়ে চলে গেছে, খাচ্ছে একা একা, ভাত দিয়ে খাবে না, কি করবে কে জানে। কাঁদবি না কিন্তু। আর একটুখানি কাজ আছে, রান্না বান্না হয়ে গেছে, ওর বাবা খেয়ে বেরালো। এই যে দেখো ঠাকুরের বাসনগুলো মাজলাম, ছেলেকে বললাম পুজোটা দিয়ে দে, ঠাকুর বাসন মাজলাম। আর এই জায়গাটা একটু পোষালাম, এখানটা বসে মেজেছি তো, সকালবেলা লাউ শাক ফাঁক কেটেছিলাম, এখানটা বসে একটু পড়ে আছে, ঝাটপাট দিয়ে গাটা ধোবো, নাহলে আর ভালো লাগছে না। স্নান হয়ে গেছে সকালে, তো আর একবার ঘেমে টেমে গিয়েছে, না করলে ভালো লাগে না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? গাড়ি আসবে কিন্তু, কাদার মধ্যে পা দিও না। কোথায় যাচ্ছ? বাড়িতে তোর পিঠ ফাটাবো আমি। ওই দেবে অটো। Bunda, maybe you just come up with some. Maybe you just come up with them. Tata. Tata with you. ये बाबा তো আজকে সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখে খাবো, তার জন্য নিয়ে নিয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ভিজানো ছোলা, একটু আচার, পেঁয়াজ আর শশা কুচনো, আর লাস্টে দেবো হচ্ছে চানাচুর। তার আগে মুড়িটা ঢেলে নেব। তো মুড়ি এখন মাখা হয়ে গেছে, মুড়িটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, না খেলে পরে দেখো না কীরমভাবে খাওয়াই। তো চলো ওই ঘরে গিয়ে খাবো। ভালো বর্ষাকালে বৃষ্টি হবে বাইরে,